তো আজকে বানানো হবে কেক। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কেক বানানোর রেসিপি। কেক কেমন করে বানানো হয় তো ওটা আমরা শেয়ার করব। তো এখানে ক্রিম নিয়ে গুলানো হচ্ছে, মেশিনে গুলাচ্ছে দিদি। গুলাতে যখন 10 মিনিট টাইম হয়ে যাবে তখন তখন গুলানোর পরে দেখবে যে উপর করে দেখবে, যদি নিচে না পড়ে তখন ভাববে যে ক্রিমটা মিশানো হয়ে গেছে। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা আমাদের সাথে থাকো। তো আমাদের এখানে ক্রিমটা গুলানো হয়ে গেছে, দিদি এখানে নিয়ে নিচ্ছে। তো একটা একটা করে ক্রিমগুলো এখানে ঢুকানো হচ্ছে, ঢুকিয়ে তারপরে এখানে বোর্ড আছে, বোর্ডের মধ্যে বসানো হবে। এখানে বসিয়ে অল্প একটু ক্রিমটা আগে একটু এখানে দিয়ে নিয়ে তারপরে একটা পিস 3 পিস করে রাখা হচ্ছে, একটা পিস এখন এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে। এখানে বসানো হয়ে গেল। তারপরে এটাকে বলা হয় সুগার সিরাপ। এখানে সুগার সিরাপ দেওয়া হবে, এখানে সুগার সিরাপ চতুর্পাশে দেওয়া হবে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আর একটা পিস নিয়ে এখানে বসিয়ে দেওয়া হবে। এখানে দেওয়া হচ্ছে, চতুর্পাশে দিয়ে দেওয়া হবে। এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে দিদির। তো কেকটা কিন্তু আমি বানাচ্ছি না, কেকটা বানাচ্ছে দিদি। আমি মোটেও কেক বানাতে জানি না, আমি বসে বসে দেখছি আর ভিডিও বানাচ্ছি, যে তোমাদের সাথে আজকে কেক বানানোর রেসিপি শেয়ার করব বলে আমি বসে পড়লাম দিদির কাছে। তো দিদি আজকে একটা কেকের অর্ডার পেয়েছে। দিদি বাড়িতে প্রায় কেক বানিয়ে থাকে, তো কারো যদি জন্মদিন, বিবাহবার্ষিক থাকে, কেক বাড়িতে এসে অর্ডার দিয়ে যায়। তো আজকে একটা অর্ডার পেয়েছে, একজনের জন্মদিন আছে। তো এখানে বসে বসে দিদি কেক বানাচ্ছে। তা আমি বললাম কি দিদি তুমি কেক বানাও, তো আমি একটা বসে বসে ভিডিও বানাই। আমি অ্যাকচুয়ালি কেক বানাতে জানি না, তো দিদি বানাচ্ছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা কেমন হয়েছে বানানো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণ দেখতে থাকো। এখন ক্রিমটা নিয়ে সুগার ওটা কী বলে নামটা, সুগার সিরাপ এখানে দেওয়া হয়ে গেছে। এখানে পিস পিস করে সব দেওয়া হয়ে গেল। দিদি এখন কেক সুগার আবার দিবে। তো এখানে পাট করে 3 পিস রাখা হয়েছিল, 3 পিস এখানে দিয়ে দেওয়া হবে। 3 পিস দেওয়া হয়ে গেলে পাট করে 3 পিস দেওয়া হয়ে যাবে। এই যে দেওয়া হয়ে যাবে অলরেডি 3 পিস পাট করে দেওয়া হয়ে গেলে তারপরে দিদি কেকটা ফিনিশিং দেবে। তো ততক্ষণ দেখো, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেওয়া হয়ে গেল, এইবারে পুরো ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং দেওয়া হবে।
এখানে ফিনিশিং দিচ্ছে, একটু একটু ক্রিম দিচ্ছে, আর হলো কেকের মধ্যে দেওয়া হচ্ছে। তো এইভাবে ফিনিশিং করবে, আস্তে আস্তে করে ঘুরিয়ে 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 এখানে ফিনিশিং দেওয়া হবে। তো ফিনিশিং দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে, অলরেডি শেষের দিকে ফিনিশিং দিয়ে তারপরে ডিজাইন শুরু হবে, কেকের মধ্যে কি ডিজাইন দেবে। এখানে দেওয়া হচ্ছে একটু ক্রিমের মধ্যে কালার, এই কালারটা নিয়ে একটু গুলানো হবে, গুলিয়ে তারপরে ভরে ডিজাইন করা হবে। তো এখানে ভরা হচ্ছে, এখন ভরিয়ে দিবে, ভরিয়ে নিয়ে এখানে এখন দিদি ডিজাইন করবে। তো তোমরা দেখতে থাকো ডিজাইনটা কেমন করে করে, তোমরা দেখতে থাকো। দেখি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেকটা কেমন হয়েছে। এই যে অলরেডি শুরু হয়ে গেছে ডিজাইন করা, একটা একটা করে ডিজাইন করছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো গাইস, প্রায় শেষের দিকে শেষ হয়ে এসেছে ডিজাইন করা। বেশি কিছু করবে না, সিম্পলের মধ্যে ছেড়ে দেবে, কারণ হাতে সময় খুব শর্ট। এখন বানানো ফিনিশ হয়ে গেছে,
ডিজাইন করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে বলে সুগার বল। এটাকে সুগার বল একটু একটু করে দিয়ে দেওয়া হবে, জায়গায় জায়গায় ফুলের মাঝখানে মাঝখানে একটা করে সুগার বল দিয়ে দেওয়া হবে, যাতে জিনিসটা সুন্দর হয় আর জিনিসটা ফুটে ওঠে। তো এখানে কেক বানানো কমপ্লিট হয়ে গেল। দিয়ে দিচ্ছে সুগার বল। এখনও সুগার বল দেওয়া ফিনিশড হয়নি, একটা একটা করে দেওয়ার ব্যাপার তো টাইম লাগে। তো বন্ধুরা, কেক বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো সবাই। পরের ব্লগে আবার দেখা হবে। ওকে, তাহলে ততক্ষণ টাটা, বাই বাই।